গত কয়েকদিন ধরে খবর রটেছিল সোমবার দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সব প্রস্তুতি চূড়ান্ত হয়ে গিয়েছিল। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বুকিংও নেওয়া হয় বেগম জিয়া ও তার সফর সঙ্গীদের। বিমানের এই নিয়মিত ফ্লাইটটি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসার কথা ছিল, কিন্তু হঠাৎই খবর বাংলাদেশ বিমানের ফ্লাইটে সোমবার নয় মঙ্গলবার ভিন্ন বিমানে দেশে ফিরবেন তিনি। কিন্তু কেন কেন সব পরিকল্পনা পাল্টে গেল? জানা গেছে, কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। সে কারণেই মূলত সোমবারের বদলে মঙ্গলবার দেশে ফিরবেন তিনি। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করেই খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন চিকিৎসা নিতে। ফেরার জন্য এই এয়ার অ্যাম্বুলেন্সটি পেতে বিএনপির পক্ষ থেকে আগে থেকেই যোগাযোগ করা হয়েছিল, কিন্তু সম্ভাব্য তারিখে এর শিডিউল নিয়ে জটিলতা ছিল। এই কারণেই বিমানের ফ্লাইটে ফেরার প্রস্তুতি চূড়ান্ত করা হয়। তবে এই ফ্লাইটের নিরাপত্তা নিয়ে শুরু থেকেই ছিল নানা শঙ্কা, যে কারণে প্রস্তুতি নিলেও বিকল্প নিয়ে ভাবছিলেন বিএনপি নেতৃবৃন্দ। পাশাপাশি বিমানে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি চলে। নিরাপত্তা সংশ্লিষ্টরা খোঁজ নিয়ে দেখতে পান যে ফ্লাইটে খালেদা জিয়া ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন, সেই ফ্লাইটের অন্তত 2 জন কেবিন ক্রুর বিষয়ে সংশয় রয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তাদের সন্দেহের মধ্যে রাখা হয়। বিষয়টি বিবেচনায় নিতে কেবিন ক্রু আল নুবরুন নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম বিপনকে ফ্লাইটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটে খালেদা জিয়া সহ তার পরিবারের সদস্য ও বিএনপির কয়েকজন নেতার ঢাকায় আসার কথা ছিল। প্রস্তুতি হিসেবে ওই ফ্লাইটে চিফ পার্সার নিশি, ফ্লাইট পার্সার আল কুবরুন নাহার কসমিক, ফ্লাইট পার্সার মোহাম্মদ কামরুল ইসলাম বিপন এবং জুনিয়র পার্সার রিফাজের নাম চূড়ান্ত করে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট। তবে গোয়েন্দা তথ্যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির কথা উঠে আসায় তাৎক্ষণিক সিদ্ধান্তে 2 জনের নাম বাতিল করা হয়। ফ্লাইট সার্ভিস বিভাগ তাদের নাম অন্তর্ভুক্তিকরণ ও পরে ফ্লাইট থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। জানানো হয়, ফ্লাইটে কসমিক ও বিপনের পরিবর্তে শেষ মুহূর্তে ফ্লাইট পার্সার ডিউক এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মার্জানকে পাঠানো হয়েছে। বিমান বাংলাদেশ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যে উঠে আসে আল কুবরুন নাহার কসমিক নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন। পতিত আওয়ামী লীগ সরকারের নেতার সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে সরকারি সুবিধা ভোগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। চাকরি জীবনে তিনি 18 বার কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। শাস্তি হিসেবে একাধিকবার গ্রাউন্ডেড হয়েছেন। ওদিকে জুনিয়র পার্সার কামরুল ইসলাম বিপন দীর্ঘদিন ধরে সরকারি দলের নানা কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন। প্রতি বছর 15ই আগস্ট পালনের জন্য নিয়মিত ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতেন এবং শেখ কামালের জন্মদিনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করতেন। শেখ রাসেল দিবস পালনেরও অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। এসব তথ্য প্রকাশের পর বিমানে ফ্লাইটে আসার ঝুঁকি নিয়ে বিএনপির সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতাদের চিন্তা বেড়ে যায়। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি আকাশসীমা নিষেধাজ্ঞার বিষয়টিও বিবেচনায় রাখা হয় সংশ্লিষ্টদের তরফে। বিমানের ফ্লাইটে এমন ঝুঁকি বা শঙ্কার বিষয়টি কাতারের কর্তৃপক্ষের নজরে আসে। এরপরই তারা বিশেষ অ্যাম্বুলেন্সটি পাঠানোর দ্রুত সিদ্ধান্ত নেন। কাতারের আমিরের এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাওয়ায় বিএনপি পুরো পরিকল্পনা পরিবর্তন করে। সোমবারের পরিবর্তে মঙ্গলবার সকালে খালেদা জিয়াকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয় দলের পক্ষ থেকে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া দেশে ফিরছেন বলে জানান। এদিকে বেগম জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অবস্থান নিয়ে দিক নির্দেশনা দিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দিক নির্দেশনা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের আমিরের একটি মেডিকেল টিমও থাকবে বলে জানিয়েছেন জাহিদ হোসেন। এরই মধ্যে বেগম জিয়াকে বরণ করে নিতে প্রস্তুত নেতাকর্মীরা। অনেকেই দোয়াও করছেন যাতে সুস্থ ও নিরাপদে তিনি দেশে ফিরতে পারেন। আমাদেরও একই কামনা, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন, আমিন। দর্শক, কমেন্টে আপনিও আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আল্লাহ হাফিজ।